আল্লাহ আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছেন। দেখেন আমরা কত অন্যায় করতেছি। আল্লাহ কালাম একদিন মৃত্যুর পরে বিচার করবে, আর আমরা মানুষ সাথে সাথে বিচার করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই পানিগুলো কিনা পানি, আমরা কিনা পানি খাই। আর আজকের দুপুরে কী রান্না করব সম্পূর্ণ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কারণ পৃথিবীতে আপনি যদি কোনো একটা অন্যায় করি, সাথে সাথে সেই অন্যায়টার প্রতিবাদ করে, বা আপনি আমাকে একটা থাপ্পড় দিলেন বা আমি আপনাকে একটা গালি দিলাম, দুনিয়াতে গেলাম আমরা নিজে বিচার করে ফেলি। কিন্তু আমরা যে এত মাটি দিয়ে হাঁটি, আমরা এত কিছু করি, মাটিরে কুবাই, কিন্তু মাটি কোনো আমাদের একদিন কখন বিচার করবে, যখন আমাদের মৃত্যু হবে, তখন আমরা যে যত অন্যায় করছি তার প্রতিটা বিচার একটা চিপে আমাদের 32টা নালের বলে দুধ বের করে ফেলে। অথচ আমরা এই মাটি দিয়ে কত কিছু অত্যাচার করি। পৃথিবীতে মানুষের যদি আমরা স্তব্ধ থাকতাম তাহলে কখনো ঝগড়া বিবাদ লাগতো না। আর এই পৃথিবীতে কিছু কিছু ধরেন ফ্যামিলির মধ্যে যেটা উচিত সেটা বলে না, যেটা খারাপ সেটাকে নিয়ে তারা মাথায় উঠে নাচানাচি করে। আপনার অন্যায়ের পথে যে আপনার বিচার করবে না, সে কখনো মুসলিমের পথে থাকতে পারবে না। কারণ আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছে, অন্যায়কারীকে কখনো প্রশ্রয় দিবেন না। যাই হোক, এখানে আপনার মূলা দিয়ে পাবদা মাছ রান্না করবো। আজকে রান্নাটা আমি করব। প্রথমে সম্পূর্ণ মশলা কষিয়ে এখন আপনার স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি দিব, কারণ মূলার মধ্যে একটা কষকষ একটা গন্ধ আছে, ওইটা আপনার হালকা একটু চিনি দিবেন, তাহলে দেখবেন কষকষ গন্ধটা চলে যায়। আর সব খাবারের মধ্যে একটা নির্দিষ্ট একটা গ্রান থাকে, এক একজনের কাছে এক একভাবে ভালো লাগে। আমি এভাবে রান্না করি, আমার কাছে ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা দিবেন না। যাই হোক, তরকারি কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। নামানোর আগে বেশি করে ধনিয়াপাতা নামিয়ে নিব। এই দুনিয়াতে মানুষের জোর শক্তির বিচার হবে আখেরাতের দিন। মৃত্যুর পরের জীবনটা হচ্ছে আসল জীবন। এখন আমাদের দুদিনের বাহাদুরি করতে আসছি পৃথিবীতে। আমার শরীরের শক্তি দিয়ে আমি আপনাকে গালাগালি করব, আমি আপনাকে মারবো, তারপরে অকথ্য ভাষায় গালাগালি। এটা তো আল্লাহ বিচার আসছে না। আল্লাহর বিচার ধীরে ধীরে, আর মানুষের বিচার হয় তাড়াতাড়িতে। যাই হোক, এখানে আমি সিম দিয়ে আর আপনার পেঁয়াজের ফুল দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করে নিব। কে কে এভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর এভাবে করে তরকারি রান্না করলে একবার পুরো তরকারিটা শুকনো করে ফেলবো। নামানোর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন বেশি করে ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিব। আজকের দুপুরে কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। কারণ দুনিয়াতে ভালো কিছু করতে গেলে আপনার ভালো মতো চলতে হবে। যাই হোক, এখানে আজকে আমি আমার মেয়ে একটু রোজা ছিলাম, একটু ফল নিয়ে আসতে গেলাম। দেখেন আঙ্গুরগুলো কত ভালো, এই খেজুরগুলো খুবই ভালো ছিল। খুবই মানে একটা খেজুর আছে আপনি লেটকা টাইপের, ওইটা খাইতে পারি না আমি। আর আমার মেয়ে এই নুডলস নিয়ে এসে, বাবারে বাবা যে ঝাল! এই নুডলস দিয়ে খেতে আমার শরীরের মধ্যে এখন ঝাল ঝাল মনে হইতেছে। আমার মেয়ে খাইবেও কীভাবে এগুলা। আর নিয়ে এসে সয়া সস নিয়ে এসে, আর আসার পর দেখি আপনার সিম, আর এটাকে কে কী নামে চিনেন এই শাকটাকে কমেন্টে জানাবেন, কারণ এই শাকটা খেতে অনেকটাই মজা। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।